নেইমারকে রাজকীয় বিদায় দেওয়ার পরিকল্পনা ব্রাজিলের, অর্থাৎ নেইমারের জন্য বিদায় ম্যাচ আয়োজন করছে সিবিএফ। দেখুন, ব্রাজিল জাতীয় দলের ইতিহাসে অনন্য অবদান রাখা মহাতারকা ফুটবলার নেইমার জুনিয়রকে মাঠ থেকে হলুদ জার্সিতে রাজকীয়ভাবে বিদায় জানানোর পরিকল্পনা করছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন অফ সিবিএফ। সেলেসাউদের এই পোস্টার বয়কে সম্মান জানাতে একটি বিশেষ বিদায় ম্যাচ আয়োজনের ভাবনা রয়েছে দেশটির ফুটবল অভিভাবকদের। ব্রাজিলীয় সংবাদ মাধ্যম ও গ্লোবোর এক প্রতিবেদনে উঠে এসেছে সিবিএফ এর এই ভাবনার কথা। সিবিএফ এর পক্ষ থেকে বিদায় ম্যাচের সম্ভাবনার কথা স্বীকার করা হলেও জানানো হয়েছে, যেহেতু নেইমার এখনো পেশাদার ফুটবলে সক্রিয়, তাই তড়িঘড়ি করে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। বর্তমানে শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে চলতি বছরের শেষ পর্যন্ত চুক্তিবদ্ধ আছেন এই ফরওয়ার্ড। 2026 বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে 2-1 গোলে হেরে আসর থেকে ছিটকে যায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হল্যান্ডের জোড়া গোলে স্তব্ধ হয় ব্রাজিল, আর অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে ব্যবধান কমিয়েছিলেন নেইমার নিজেই। দুর্ভাগ্যবশত সেটাই হয়ে থাকলো জাতীয় দলের জার্সিতে তার শেষ ম্যাচ। বিশ্বকাপ ব্যর্থতার পর এক আবেগঘন মুহূর্তে দল ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। পরবর্তীতে কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ক্লাব ইউনিভার্সিদাদ সেন্ট্রাল ভেনেজুয়েলার এফসির ম্যাচ শেষে আনুষ্ঠানিকভাবে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন এই ব্রাজিলিয়ান ড্রিবলার। তবে এবার নেইমারকে নিয়ে বিদায় ম্যাচ আয়োজন করতে চায় সিবিএফ। তবে সেটা কবে বা কখন অনুষ্ঠিত হবে সেটারও এখনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি সিবিএফ। তবে ব্রাজিল এর পরবর্তী 3টি ম্যাচ খেলবে, সেই 3টি ম্যাচের আনুষ্ঠানিকভাবে সময়সূচি প্রায় চূড়ান্ত হয়ে গেছে। যেমন পরবর্তী ব্রাজিল 2টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে, এবং তারপর কলকাতায় ইন্ডিয়ার বিপক্ষে একটি ম্যাচ খেলবে ব্রাজিল। তবে এর পরে 2026 সালে নাকি 2027 সালে নেইমারের জন্য বিদায় ম্যাচ আয়োজন করবে সিবিএফ, সেটা এখনো খোলাসা করেনি তারা। খোলাসা করলেই আমাদের এই চ্যানেল থেকে জানতে পারবেন। নেইমার জাতীয় দলের হয়ে 130টি ম্যাচে মাঠে নেমে 80টি গোলের পাশাপাশি 59টি অ্যাসিস্ট রয়েছে নেইমারের ঝুলিতে। 2013 সালে কনফেডারেশনস কাপ জয় ছিল তার জাতীয় দলের জার্সিতে অন্যতম বড় সাফল্য। এছাড়া 2016 সালে রিও অলিম্পিকে অধিনায়ক হিসেবে ব্রাজিলের হয়ে সোনা জয়ের ঐতিহাসিক মুহূর্তটির কথা তো ফুটবল প্রেমীদের হৃদয়ে চিরকাল গাঁথা থাকবে। বিশ্বমঞ্চ নেইমারের রেকর্ড বেশ উজ্জ্বল। সেলেসাদের হয়ে 4টি বিশ্বকাপে অংশ নিয়ে মাত্র 14 ম্যাচে 9টি গোল করেছেন তিনি। এর মাধ্যমে ব্রাজিলের বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের শীর্ষ 3-এ নিজের নাম খোদাই করে নিয়েছেন এই তারকা। একই সঙ্গে বিশ্বকাপের ম্যাচের সংখ্যার বিচারে ছুঁয়েছেন সর্বকালের সেরা ফুটবলার কিংবদন্তি পেলেকে। মাঠের পারফরম্যান্সে ফুটবল বিশ্বকে মন্ত্রমুগ্ধ করে রাখা এই মহাতারকাকে সিবিএফ কিভাবে শেষবারের মতো জাতীয় দলের পোশাকে সংবর্ধিত করে, এখন সেটাই দেখার অপেক্ষায় রয়েছে ফুটবল ভক্তরা।